দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী ৫,০০০ বাঙালি মুসলমানকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে এবং বেআইনিভাবে তাদেরকে বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়েছে। এই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অনেকদিন পর তারা মুখ খুলল। এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার যে এতদিন লাগলো তাদের এই বিষয়টি প্রকাশ করতে, অথচ প্রতিনিয়ত এটি গণমাধ্যমে প্রকাশ হচ্ছে যে আহ, ভারত থেকে গরিব মুসলমানদেরকে বহিষ্কার করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে দিল্লিতে দুই দেশের সীমান্ত পর্যায়ে আলোচনাও হয়েছে। এই যে পুশিন করছে বাংলাদেশে ভারতীয় অধিবাসীদেরকে বেআইনিভাবে একতরফা ভাবে কোনো যাচাই বাছাই ছাড়া, তার প্রতিবাদও করেছে, কিন্তু ভারত বলেছে তারা তাদের আইন অনুযায়ী কাজ করছে। তো এইরকম অবস্থায় এই ব্যাপারে কোনো সমাধান হয়নি, বাংলাদেশও তার অবস্থান থেকে সরেনি। এই গত 15 দিন ধরে, বিশেষ করে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে এই ঘটনা ধারাবাহিকভাবে চলছে। ভারত সহ, ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র গরিব মুসলমানদের, যাদের কাগজপত্র ঠিক নাই, তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশি। সেই অভিযোগে তাদেরকে জড়ো করে সীমান্তে আটক কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে দলে দলে তাদেরকে পুশব্যাক করার জন্য একদম বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয় এবং কোনো যাচাই বাছাই ছাড়াই তাদেরকে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। কেউ কেউ প্রবেশ করতে সক্ষম হয়েছে, কিন্তু অনেকেই পারেনি, কারণ ইতিমধ্যে বাংলাদেশ প্রান্তে বিজিবি এবং সীমান্তের অধিবাসীরা প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে তাদেরকে মানে ঢুকানো সম্ভব হয়নি। কিন্তু ভারত সরকার তার অবস্থান বদলও করেনি। এরকম একটি অবস্থায় হাজার হাজার মুসলমান, ভারতীয় মুসলমান যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, তারা একটা অমানবিক পর্যায়ে অবস্থান করছে। বহুদিন পর এটি এখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নজরে এসছে এবং তারা বিবৃতি দিয়েছে। কিন্তু সমস্যা হলো যে এইসব বিবৃতিতে কাজ হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ খুবই একটা কট্টর অবস্থানে শুভেন্দু অধিকারী তার শাসন কাজ পরিচালনা করছে এবং এটাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের একেবারে তৃণমূলে নানা অশান্তি তৈরি হয়েছে ইতিমধ্যে। বিশেষ করে কোরবানি ঈদের সময় হিন্দু খামারিরা তাদের গরু বিক্রি করতে পারেনি, কারণ গরু জবাইয়ের যে নিয়ম কানুন করা হয়েছে সেটা অত্যন্ত কঠিন। 14 বছর না হলে কোনো গরু জবাই করা হবে না। এটাকে কেন্দ্র করে একেবারে রীতিমতো অশান্তির দাপানো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে ধারাবাহিকভাবে যেখানে কাঁটাতারের বেড়ার কথা বলা হচ্ছে অগ্রাধিকার ভাবে, সেখানে সেটার বদলে তারা পুশব্যাক করছে বেআইনিভাবে। শুভেন্দু এখানে একদম পরিষ্কার শিরোনামটা আপনাদেরকে বললাম যে শুভেন্দু বেআইনিভাবে 5,000 মুসলমানকে পুশব্যাক করেছে। এখন তাদের মধ্যে কতজন ঢুকতে পেরেছে আর কতজন ঢুকতে পারেনি, কতজনকে ফেরায় নেওয়া হয়েছে, এটার সঠিক পরিসংখ্যান নেই, কারণ আনুষ্ঠানিকভাবে ভারত এই তথ্যপত্রগুলো প্রকাশ করছে না। বাংলাদেশও এই নিয়ে খুব যে সোচ্চার অবস্থানে আছে, বক্তব্য দিচ্ছে তাও না, কেবল সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং প্রতিহত করার চেষ্টা করছে। ফলে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে এটি এখনো পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিবৃতি দেওয়া শুরু করেছে। তারপরও এটা ভালো যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের এই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ হওয়ার পর এটি একটা আন্তর্জাতিক কোন পর্যায়ে এটি আলোচনা, জাতিসংঘের বিভিন্ন ফোরামে এটি তোলার একটা সুযোগ বাংলাদেশের জন্য হয়েছে। বাংলাদেশ এখন এটাকে কতটা সেই ফোরামে নিয়ে যেতে পারবে নাকি দ্বিপাক্ষিক ভাবে এটা সমাধান করতে পারবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক।